নদীর মধ্যে পানি বাড়তেছে কয়েকদিন, মানে যেরকম বৃষ্টি হচ্ছে এইরকম হলে কয়েকদিনের মধ্যে 2-1 মধ্যে ঘরের ভিতরে পানি ঢুকতে পারে আমাদের কুড়িগ্রামের মধ্যে। এখনও পানি ওঠে নাই, উঠতে মনে হয় সময় লাগবে না। যে হিসেবে বৃষ্টি হচ্ছে উজান থেকে পানি আসতেছে, পানির জোরটা বেশি, যে কোনো মুহূর্তে উঠতে পারে। কুড়িগ্রাম জেলা আশেপাশে এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। দুদিন থেকে রাতভর বৃষ্টি এবং দিনেও কখনো মুষলধারে কখনো হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নদীর পানি কিছুটা বেড়েছে, শুধু কুড়িগ্রাম অঞ্চলে নয়, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম সহ বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে সম্ভাবনা রয়েছে কুড়িগ্রাম জেলায় বন্যা হওয়ার। 16টি নদ নদী নিয়ে এই অঞ্চল। এখানকার ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ প্রতিটি নদীর পানি কিছুটা বাড়ছে, তবে এখনও প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু এই মৌসুমে বন্যা হওয়ার একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সে কারণেই এই বন্যার যে একটি প্রস্তুতি এই জেলা প্রশাসন এখন নিতে শুরু করেছে। জেলা প্রশাসনের কর্তৃপক্ষ আমাকে বলছে যে কুড়িগ্রাম জেলায় প্রতি বছরের ন্যায় এবারও বন্যা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তবে এই বন্যা 2 থেকে 3 দিন স্থায়ী হবে বলে তারা জানান। কারণ বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণেই এই অঞ্চলে বন্যা হয়ে থাকে। তবে বন্যা না হলেও এই জেলার ভাঙন চলছে তীব্রভাবে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান আমাকে বলেছেন যে কুড়িগ্রাম জেলার এই 16টি নদ নদীর 38টি পয়েন্টে তীব্র ভাঙন চলছে। এইসব ভাঙন রোধের জন্যে তারা জিওব্যাগ এবং ব্লক ফেলছে। যদিও এর পরিমাণ খুবই সামান্য, তারপরেও যৎসামান্য চেষ্টা করছে ভাঙন রোধের জন্যে। স্থানীয় মানুষরা বলছেন যে আসলে এই ভাঙন রোধের জন্যে যেভাবে সরকার প্রতি বছর এই বন্যার সময় আসলেই যে চেষ্টা করে যে ব্লক এবং জিওব্যাগ ফেলে, কিন্তু বাস্তবিক অবস্থায় কোনো কাজ তেমন হয় না। প্রতি বছর আসে, প্রতি বছর যায়, কিন্তু ভাঙন রোধের কোনো স্থায়ী ব্যবস্থা যদি মহাপরিকল্পনা না নেয় তাহলে এ জেলার মানুষ আরও দুর্ভোগে পড়বে। কুড়িগ্রাম জেলায় 465টি চর দ্বীপচর রয়েছে।